আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকদিন পর আমরা একটি বাজেট ফ্রেন্ডলি আউটডোর অ্যাক্সেস পয়েন্ট নিয়ে কথা বলবো। মোটামুটি আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের আউটডোর অ্যাক্সেস পয়েন্ট রিভিউ করা হয়, সেগুলোর প্রাইস মোটামুটি 6,000 7,000 বা আরও দামি দামি প্রোডাক্ট আপনারা দেখছেন। অনেকের চাহিদা থাকে যে অল্প দামের মধ্যে একটা পারফেক্ট প্রোডাক্ট যেটার রেঞ্জ কোয়ালিটি অনেক ভালো হবে। এই কথাটা কেন বললাম, প্রথম দিকে আমাকে যখন জানানো হয় যে টির এই আউটডোর অ্যাক্সেস পয়েন্টটিতে 16 ডিবি অ্যান্টেনা রয়েছে, এই বিষয়টা আমার তেমন বিশ্বাস হচ্ছিল না। কিন্তু আমি তখনই অবাক হই যখন এটার রেঞ্জটা আমি চেক করতে যাই, ওয়াইফাই কাভারেজ। তো এতটা বেশি রেঞ্জ দিতে পারে এই বিষয়টা আমি চিন্তাও করতে পারিনি। যাই হোক, এই বিষয়টা আমি ভিডিওতে চেক করে দেখব এবং আপনাদের দেখাবো যে আসলে কেমন পারফরমেন্স দেয়। যেটি হচ্ছে একটি চাইনিজ প্রতিষ্ঠান, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন বক্সে অনেকগুলো চাইনিজ লেখা রয়েছে। আর বক্স কন্টেন্ট একদম সিম্পল, আনবক্সিংটা আমাদের মোটামুটি শেষ। এটার মডেল নাম্বার হচ্ছে ZXV10W212S, বিশাল একটা মডেল নাম্বার। আর এইটার প্রাইস বাংলাদেশে তারা দিয়েছে 4550 টাকা, অর্থাৎ প্রায় 4,500 টাকার মধ্যে এই প্রোডাক্টটা পাচ্ছেন। এখন এই হচ্ছে এটার ইউজার গাইড, যেটা অনেক বড় এবং এখানে ম্যাক্সিমাম লেখাই হচ্ছে চাইনিজ, যেটা আমাদের বোঝার সামর্থ্যের বাইরে। যাই হোক, এটা নিয়ে আর চিন্তা ভাবনা নাই, যেহেতু কনফিগারেশনটা আমরা ইজিলি করতে পারতেছি মোবাইল বা কম্পিউটার থেকে। বক্সে আর দুইটা পেপারস দিছে, যেটির একটা লোগো সমৃদ্ধ পেপারস আর একটা জানি না এটা কি। যাই হোক, একটা টাই কেবল পাচ্ছি, এটা বলবো ভালো আছে, মোটামুটি অনেক মোটা এবং শক্ত। একই সঙ্গে একটি পিওই অ্যাডাপ্টার, এটি হচ্ছে 18 ভোল্ট 1 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার, সর্বোচ্চ 18 ওয়াট দিতে পারবে। তবে এটার সকেট টাইপটা যদি নর্মাল হইতো বাংলাদেশের জন্য তাহলে ভালো হইতো, যেহেতু এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট না এবং চাইনিজ প্রোডাক্ট, এই কারণে হচ্ছে সকেট টাইপটা একটু ভিন্ন রকম। পিও অ্যাডাপ্টারটা একদম সিম্পল। এখানে যেহেতু বাজেটটা অল্প, তাই বড় বা জটিল কিছু করে নাই ওনারা। মোটামুটি বাজেট অনুযায়ী বলতে গেলেও আরেকটু ভালো করা যাইতো, আমার যেটা আশা। আর প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, একদম লম্বাটে শেপ, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। অ্যান্টেনা হিসেবে রয়েছে 16 ডিবিআই ডিরেকশনাল অ্যান্টেনা, এবং এখানে একটি পোর্ট পাচ্ছেন, এটাই ল্যান্ড পোর্ট, এটাই পিওই পোর্ট হিসেবে কাজ করবে। এক্সট্রা কোনো পোর্ট পাওয়া যাচ্ছে না, যদি এক্সট্রা একটা পোর্ট থাকতো এই বিষয়টা আরও ভালো হইতো। এখানে কিছু সিগন্যাল ইন্ডিকেটর এবং রান ইন্ডিকেটর রয়েছে। মোটামুটি হচ্ছে এই হচ্ছে ডিভাইসের আউটলুক। এখন আমি এটাকে পাওয়ার আপ করব এবং এরপর আমরা রেঞ্জ টেস্টে যাব। সেট আপটা কমপ্লিট করা শেষ। শর্টকাট করছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়, এবং এটা আমি ঘরের ভেতর রেখেই রেঞ্জটা চেক করব। ঘরে রাখছি, এখানে দেয়াল এবং একটা জানালা রয়েছে, এটা বন্ধ করে দিছি আমি। এখন আমি চলে যাব প্রথমে এইদিকে, তারপর এই দিকে। মোটামুটি ভালো একটা দূরত্ব, এইদিকে প্রায় 150 বা 140 মিটার, আর এই দিকটায় যখন যাব এটা পড়বে 180 মিটারের কাছাকাছি দূরত্ব। মাঝখানে যেহেতু একটা বাধা আছে দেয়াল, তার মানে অনেকটা আমরা একুরেট রেজাল্ট পাবো। এটা ডিভাইসের পাশাপাশি থেকে হচ্ছে থ্রুপুট চেক করা হচ্ছে, স্পিড ভালোই পাচ্ছে, খারাপ না, এবং সিগন্যাল তো ফুল থাকবে, এটা স্বাভাবিক। এখন আমরা চলে আসছি হচ্ছে প্রায় 150 মিটার দূরে। 150 মিটার দূর থেকে আমি এটার স্পিডটা চেক করব। এখানে সিগন্যালটা একদম ফুল পাচ্ছি। এই হচ্ছে আমি যেখানে আছি। এখন চলে যাব আরও সামনে। মানে 150 মিটারে এক স্টিকও ডাউন হয় নাই, যেটা আমি প্রথমে বলছিলাম যে এইরকম কম দামি একটা ডিভাইসে কিভাবে সম্ভব এতটা রেঞ্জ। আর এখন চলে আসছি 180 মিটার। এখানে কিছু গাছপালাও পড়ে গেছে আবার মাঝখানে। এখানে ওয়ান স্টিক লস করতেছে, এটা করাই স্বাভাবিক। এত দূরে এসে অন্যান্য ডিভাইস টু স্টিক ওয়ান স্টিক সিগন্যাল আপ ডাউন করে, যেখানে এটি টু স্টিক না, আবার থ্রি স্টিকে চলে আসতেছে। তার মানে ইজিলি থ্রি স্টিক সিগন্যাল দিতে পারতেছে, এবং এখান থেকে আমরা লিঙ্ক স্পিড পাচ্ছি 10 MBর আশেপাশে। তো মোটামুটি এই ছিল ডিভাইসটা, মানে এত কম বাজেটের ডিভাইস যে এত ভালো পারফরমেন্স দিতে পারে। আমরা যেমন দেখছিলাম 6,000 7,000 টাকার যে ডিভাইসগুলো, এখানে এসে যে পারফরমেন্সটা দিতে পারতেছিল অনেকটা সিমিলার পারফরমেন্স দিচ্ছে। সামটাইমস আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী এটাই ওদের থেকে ভালো কিছু দিতেছে। আমি অনেক কয়েকভাবে এটা চেক করছিলাম, আমি এতটা সময় রেঞ্জটা চেক করি না, যদিও ভিডিওতে আমি কয়েক মিনিট দেখাইছি,
কিন্তু আমি এখানে অনেকক্ষণ বসে বসে এটা চেক করছিলাম, যেটা আপনাদের সম্পূর্ণ দেখানো সম্ভব না, সেক্ষেত্রে ভিডিও অনেক বড় হবে। মোটামুটি ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।